হ্যাঁ দর্শক, এই মুহূর্তে অবস্থান করতেছি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্যতম একটি ব্যস্ততম বাজার কুতুপালং বাজারের মধ্যে। এই কুতুপালং বাজারে এই যানজট নিরসনের জন্য আজকে সকাল থেকে কিন্তু উখিয়া উপজেলা প্রশাসন সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করছে। আপনি ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে সড়কের পাশে যে অবৈধ স্থাপনা গুলো ছিল এবং এখানে অবৈধভাবে যে দোকানপাট গুলো এখানে বসানো ছিল, সেই দোকানপাট গুলো কিন্তু এই কুতুপালং বাজারে যানজট নিরসনের জন্য আজকে সকাল থেকে কিন্তু এই উখিয়া উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করতেছে। আমি আপনাদেরকে যদি একটু যদি দেখাতে চাই, আরেকটি কথা না বললে না, যেটা হচ্ছে আছে কারণে এখন বর্তমানে কিন্তু এইচএসসি এবং সমাপনের পরীক্ষা সহ সবকিছু এখন চলমান, যেটা কারণে সকালে কিন্তু অনেক ভোগান্তির শিকার হতে হয়। আর সকাল টাইমে এবং সকাল সন্ধ্যায় এই কুতুপালং বাজারে কিন্তু প্রায় সময় যানজট কিন্তু হয়ে থাকে, যেটা কিন্তু জনদুর্ভোগের কারণে কিন্তু আজকে এই উখিয়া উপজেলা প্রশাসন এবং সহকারী কমিশনার গুনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি আছে তিনি আজকে সকালে কিন্তু এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন আমরা দেখতে পাচ্ছি। আর পাশাপাশি এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, সড়কের দুই পাশে যে অবৈধ স্থাপনা গুলো রয়েছে, যেগুলো ফুটপাতে কিন্তু এখানে একাংশ রাস্তার একাংশ কিন্তু তারা কিন্তু দখল করে রাখছিল, সেগুলো কিন্তু আজকে উপজেলা প্রশাসনের মাধ্যমে আজকে উচ্ছেদ অভিযানটা পরিচালনা করে সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, রাস্তার উভয় পাশের দৃশ্যগুলো একটু দেখানোর জন্য চেষ্টা করবো। এখানে আগে কিন্তু এই স্থানে যে স্থানগুলো এখানে কিন্তু আগে কাঁচা বাজার ছিল কুতুপালং বাজারে, এই কাঁচা বাজার গুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে। এই কুতুপালং বাজার নিয়ে কিন্তু অনেকের একটা জ্ঞান ছিল, অনেকের একটা অভিযোগ ছিল, যেটা হচ্ছে এখানে রাস্তার পাশে যে সড়ক দোকানপাট গুলো ছিল, যেটার কারণে রাস্তার মধ্যে অনেকে যে গাড়ি গুলো ছিল সেগুলোর কারণে কিন্তু এখানে মানুষজন কিন্তু এখানে ফুটপাত দিয়ে চলাচল করতে পারতো না। আর পাশাপাশি রাস্তার যে গাড়ি ছিল, গাড়ির কারণে আপনার এই কুতুপালং এমএসএফ এর পর থেকে এখানে পালং জেনারেল হাসপাতাল পর্যন্ত দীর্ঘ একটা যানজট এখানে সৃষ্টি হতে, যেটার কারণে এখানে যারা অফিস করতে যায় এবং স্কুল মাদ্রাসা কলেজে যারা শিক্ষার্থী আছে তারাও সঠিক টাইমে তাদের প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারে না, এমনটা আমরা কিছুদিন ধরে দেখে আসতেছি। আপনাদেরকে যদি একটু দেখাতে যদি চাই, এখানে কিন্তু উখিয়া উপজেলা প্রশাসনের আওতায় কিন্তু আজকে সকাল থেকে এই উচ্ছেদ অভিযানটা পরিচালনা করছে, যেটার কারণে আজকে এই দুর্ভোগটা সৃষ্টি হয় কুতুপালং বাজারে। এই জন্য দুর্ভোগটা হয়তো আজকের পর থেকে এই কুতুপালং বাজারে আর হবে না। দর্শক, আমরা আপনাদেরকে কুতুপালং যে কাঁচা বাজারের দোকানগুলো ছিল সেগুলো যে উচ্ছেদ করা হয়েছে সেগুলো একটু দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদের। আর এখানকার উখিয়া জেলা প্রশাসন সহ এখানে এবং সিকিউরিটি ম্যাজিস্ট্রেট এবং প্রশাসনের লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই স্থানে কিন্তু আগে কাঁচা বাজার ছিল, এই এই স্থানে কিন্তু আগে কাঁচা বাজার ছিল, যে কাঁচা বাজারটা কিন্তু আজকে উচ্ছেদ করা হয়েছে উপজেলা প্রশাসনের মাধ্যমে। আমরা যদি এখানকার কয়েকজনের কাছে যদি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার কি দোকান আছে এখানে? না, আমার দোকানে আমার শ্বশুরের দোকান আছে। আচ্ছা, আপনার দোকানটা কি উচ্ছেদ করা হয়েছে নাকি? উচিত করা হয়েছে, সবগুলা ক্লিয়ার করা হচ্ছে আল্লাহ দিলে। আচ্ছা আচ্ছা, ফুটপাতে দিছিলেন দোকান? ফুটপাতে ছিল সবগুলো। আচ্ছা, যেটা কারণে প্রশাসনের উচ্ছেদ করতে পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যানজট ক্লিয়ার হচ্ছে, আমাদের লোকজন অবশ্যই এখন শান্তি পাবে। আচ্ছা আচ্ছা, আপনি একজন দোকানদার হয়ে আপনি বলতেছেন আপনি এটাই প্রশাসনে ভালো করছেন? হ্যাঁ, অবশ্যই ভালো করছে, যানজট ক্লিয়ার হবে, এখন যানজট এখানে অনেক বেশি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা যদি আরেকটু যদি, হ্যাঁ কি বলছেন? আচ্ছা, আমরা যদি আরেকটু যদি দেখাতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোকান আছে এখানে? না, আমার দোকান হচ্ছে এটা। এখানে ইউনো মহোদয় আসছিল, ইউনো মহোদয় আসার পরে ওনার অনুমতিতে যা যতটুকু সম্ভব ততটুকু ভেঙে ফেলা হচ্ছে, কারণ ফুটপাতের মধ্যে অনেক দোকানপাট ছিল, সেগুলো এখন ভেঙে ফেলা হচ্ছে, কারণ ইউনো মহোদয়ের অনুমতিতে ভাঙা হচ্ছে। এখন সেই আইন কিভাবে দেখতেছেন? হ্যাঁ, বিষয়টা কিভাবে দেখতেছেন? বিষয়টা এখানে দেখার মতো আমার কোনো বিষয় নেই, কারণ এখানে আমার কোনো দোকান নেই, কারণ যতটুকু দোকান আছে সেই দোকান বরাবরই আমার সীমানা আছে। কারণ এখানে যেহেতু এই দোকানগুলো থাকার কারণে রাস্তায় কি থাকছিল, দীর্ঘ একটা যানজট সৃষ্টি হতো। তো আজকে এই উচ্ছেদ অভিযানের কারণে আজকের পর থেকে হয়তো আর যানজটটা আশা করি যানজট একটু কম হবে, কিন্তু কুতুপালংয়ের মধ্যে যে যানজট হবে না সেটা কল্পনাও আসতে পারে না, বুঝতে পারছেন? কুতুপালংয়ের মধ্যে যানজট থাকবেই, কিন্তু এই যে যানজট যে থাকবে না সেটা কখনো কেউ বলতে পারবে না, কারণ কুতুপালং, উখিয়া, কোটবাজার এই তিনটে জায়গার মধ্যে যানজট এনি টাইম থাকে। কি বলছি বুঝতে পারছেন? ওইটা থাকবেই, কিন্তু এখনো ফুটপাতের মধ্যে এখন যেগুলো দোকানপাট ছিল সেগুলো এখন ইউনো মহোদয়ের পক্ষ থেকে এগুলি ভেঙে ফেলা হচ্ছে, অনুমতি দিয়েছে ভেঙে ফেলার জন্য। এখন ওরা নিজেরা না ভাঙার আগেই লোকজনে যার যার দোকানতে
সেফটি হিসাবে ভেঙে ফেলতেছে। প্রশাসনে উচ্ছেদ না ভাঙার আগে নিজের দোকান নিজে ভেঙে ফেলতেছে। না, ওরা অর্ডার দিয়েছে যদি তোমরা যদি না ভাঙো তখন আমরা ভাঙতে বাধ্য হবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছেন এখানে যারা উপজেলা প্রশাসন আগে এসে কিন্তু তাদেরকে সতর্ক করছিল, সতর্ক করার পর তারা যার যার অবস্থান থেকে সবাই কিন্তু সবাই সতর্ক হয়ে গেছে। এবং আপনাদেরকে সামনে দৃশ্যটা একটু দেখানোর জন্য চেষ্টা করবো যে কুতুপালং বাজারটা কিন্তু এই ফুটপাথে যে দোকানপাট গুলো ছিল এই দোকানপাটের কারণে কিন্তু এই কুতুপালং বাজারে দীর্ঘ একটা যানজট সৃষ্টি হতো সকাল সন্ধ্যায়, যেটা কিন্তু পুরো কক্সবাজারে কিন্তু এই কুতুপালং বাজারটা কিন্তু সবচেয়ে একটা সবসময় যানজট লেগে থাকে। কুতুপালং বাজারটা হচ্ছে সবসময় যানজট লেগে থাকে। একটা গাড়ি বার হইতে পারে না, অসুস্থ একটা রুগী নিয়ে বা ডেলিভারি একটা রুগী নিয়ে হাসপাতাল যাইতে পারে না। বাজারটা বসানো হয়েছে রাস্তার উপরে, এখানে ড্রেনের অসাইডে কিন্তু থাকার কথা, কিন্তু ড্রেন পার হয়ে এখানে চলে আসতেছে। এখানে একটা গাড়ি যাতে এখন কিন্তু সুন্দর লাগতেছে, সুন্দর পরিবেশ। এখন হঠাৎ একটা রুগী নিয়ে যেতে পারবে, সুন্দরভাবে একটা উচ্ছেদ হয়েছে। ধন্যবাদ। উচ্ছেদ কোনো সময় আমরা দেখি নাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছেন এখানকার যারা স্থানীয় যারা লোকজন আছে এবং ব্যবসায়ী যারা আছে এবং স্থানীয় যারা এই জন দুর্ভোগের মধ্যে সৃষ্টি হতে যারা ভোগান্তির মধ্যে এখানকার যারা স্থানীয় লোকজন সহ এখানকার যারা লোকজন আছে তারা কিন্তু এখন মনের প্রাণে শুকরিয়া আদায় করতেছে, যেটার কারণ হচ্ছে এই কুতুপালং বাজারের ফুটপাথে থাকে দোকানপাট গুলো দেশ সরিয়ে উচ্ছেদ করা হচ্ছে, যার কারণে হয়তো আজকের পর থেকে কুতুপালং বাজারে যানজট সৃষ্টি হবে না এবং মানুষজন এখানকার যারা লোকজন আছে তারা কিন্তু সুন্দরভাবে এখানে চলাচল করতে পারবে, জনদুর্ভোগের সৃষ্টি হবে না এমনটা তারা আশ্বাস করতেছেন, যেটার কারণে তারা খুবই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতেছেন উপজেলা প্রশাসনকে। আপনাদেরকে দাফে একটু দেখানোর জন্য চেষ্টা করবে কুতুপালং বাজারে কিন্তু এখানে বিভিন্ন ঔষধের দোকান থেকে শুরু করে এবং বিভিন্ন স্থাপনা কিন্তু এই স্থানে কিন্তু ছিল, যেটা কিন্তু আজকে সকাল থেকে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের কারণে আজকে সকাল থেকে কিন্তু এই দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে, যেটার কারণে আজকে খুব একটা স্বস্তি বিরাজ করতেছে এখানকার যারা স্থানীয় লোকজন এবং যারা সাধারণ জনগণ আছে তারা সকালে একটু স্বস্তি বোধ করতেছে, যেটার কারণ হচ্ছে যে আজকের পর থেকে হয়তো এই কুতুপালং বাজারের যানজট জিনিসটা হয়তো সহজে আগের মতো তীব্র আকার ধারণ করবে না। আরেকটি কথা না বললে নয়, যেটা হচ্ছে এই কুতুপালং বাজারের মধ্যে এটা যেহেতু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি এলাকা, যে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা হওয়ার কারণে এই বাজারে কিন্তু সর্বক্ষণ কিন্তু তীব্র আকারে যানজট সৃষ্টি হয়, যে যানজটের কারণে কিন্তু এই কুতুপালং বাজারটা পার হতে প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত সময় লাগতো, এমনটা আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে যদি অপর প্রান্তে যদি একটু দেখাতে চাই, যেখানে হচ্ছে উপজেলা প্রশাসন সহ বাজার কমিটি যারা সদস্য আছেন, বাজার কমিটির সভাপতি যিনি রুবেল সরকার এবং অন্যান্য যারা সদস্য আছেন তারা এই স্থানে কিন্তু রয়েছেন, আমরা দেখতে পেয়েছি। এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেটার কারণে হচ্ছে এখানে সকাল থেকে উচ্ছেদ অভিযানের কারণে কিন্তু এখানকার যারা সাধারণ লোকজন আছে তারা কিন্তু সকলে স্বস্তি বোধ করতেছে, এমনটা আমরা জানতে পেরেছি। এই ছিল আজকের এই কুতুপালং বাজার থেকে সর্বশেষ খবর। দর্শক, আপনাদেরকে দাফে দাফে আজকের এই কুতুপালং বাজারের আপনি আবার বলেন কুতুপালং অবৈধ দোকান আমরা গাড়িগুলো চালাতে পারতেছি না। হ্যাঁ দর্শক, আপনারা শুনছেন এখানকার যারা সাধারণ যারা এখানকার ড্রাইভাররা ছিল এবং যাত্রীরা ছিল তারাও কিন্তু অনেকে এমনটা অভিযোগ করেছেন যে ফুটপাথে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, দোকানপাটগুলো রয়েছে, যেগুলোর কারণে গাড়িগুলো চালাতে পারতেছে না, দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং এখানকার যারা শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে এবং বিভিন্ন অফিসে যারা চাকরি করে, এনজিও সংস্থা যারা চাকরি করেন তারাও কিন্তু সঠিক টাইমে তাদের অফিসে পৌঁছতে পারেন, স্কুল কলেজে যেতে পারেন, এমনটা অভিযোগ আমরা পেয়েছি। আপনাদেরকে একটু দাফে দেখানোর জন্য চেষ্টা করবো। দর্শক, একটু দেখানোর জন্য চেষ্টা করবো এখানে উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু উপজেলা প্রশাসনের নেতৃত্বে আজকের এই উচ্ছেদ অভিযানটা করা হচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করবো এখানে যিনি বাজার কমিটির সদস্যরা কিন্তু এই আজকের এই উচ্ছেদ অভিযানে প্রশাসনকে সহযোগিতা করতেছেন।